নমস্কার বন্ধুরা, আজকে ভট করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে এলেই মনে হয় আমরা কোনো একটা জায়গায় হয়তো যাব। হ্যাঁ, অবশ্যই যাব। তো আজকে আমাদের নতুন করে যাওয়ার একটি জায়গা হলো, অলরেডি গেছি, গত ভিডিওতে আপনারা দেখেছেন, আগের ভিডিওতে, সেটা হচ্ছে পুরী। যেটি মানে আচমকাই ঠিক হলো, গতকাল ঠিক করলাম, তৎকালে টিকিট কাটলাম। তো আজকে চলে এলাম আপনাদের শিয়ালদা স্টেশনে। তো আজকে আমাদের ট্রেন আছে, 8টার সময় ছাড়বে, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটি 8টার সময় ছাড়বে এবং যেটি পুরী পৌঁছবে আপনার ভোর 4টের সময়। মধ্যিখানে দুটো স্টেশনে দাঁড়াবে। তো সেটি হচ্ছে আপনার খড়গপুর স্টেশন আর হচ্ছে আপনার ভুবনেশ্বর স্টেশন। তো আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যখনই পুরী যাবেন তো এই ট্রেনটিকে প্রেফার করবেন। তো যথারীতি ট্রেনটি প্রেফার করার প্রথম দুটো কারণ, কম স্টপেজ আর হচ্ছে অতি সময় পৌঁছে যাওয়া। চলুন আমরা শিয়ালদা স্টেশনের দিকে। শুভ নববর্ষ 2026, রাত ভর আলো ছাদে ভিড়, পুরনো ক্যালেন্ডার নামিয়ে দিলি আজকে, মেসেঞ্জারে ভাঙা ভাঙা প্ল্যান কাল থেকে ঠিক। আর এই হচ্ছে আপনাদের সেই শিয়ালদা স্টেশন এন্ট্রি। তো আপনারা যারা হাওড়া থেকে আসবেন, আপনারা মেট্রো পেয়েই যাবেন। মেট্রোতে আপনারা পারলে হাওড়া থেকে পেছনের দিকে চাপবেন মেট্রোতে, আর এখানে এসে পৌঁছে যাবেন। আর এই হচ্ছে এন্ট্রি। আর আমরা তো আগেই বলেছি স্লিপারে আপনাদের টিকিট কেটেছি। তো আমরা অ্যাকচুয়ালি স্লিপার ক্লাসের ভ্রমণের অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স, তো সেটা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই দেখছেন হচ্ছে সেই শিয়ালদা স্টেশন, চিরাচরিত গমগম একদম, সব সময় এখানে কিন্তু লোকের আনাগোনা। তো এটা আপনাদের হাওড়া স্টেশন থেকে কিন্তু আমার মনে হয় সব থেকে ব্যস্ততম স্টেশন। আর হাওড়া স্টেশন যেমন দূরপাল্লা ট্রেনগুলো ছাড়ে, এখানে কিন্তু অসংখ্য লোক, কিন্তু লাখো লাখো লোক প্রত্যেক দিন কিন্তু শিয়ালদা স্টেশনে আসে। শিয়ালদা স্টেশন আমি কিন্তু এলাম অনেক দিন পর, যখন এখানে কলেজে পড়তাম তখন কিন্তু আসতাম। তো শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা কিন্তু অনেক পাল্টে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নানা রকম অ্যাকচুয়ালি বড় বড় দোকান হয়ে গেছে। বড় বড় দোকান মানে অ্যাকচুয়ালি মার্ট টাইপের বিভিন্ন ধরনের দোকান হয়ে গেছে আর কি। মানে অ্যাকচুয়ালি আমাদের কলকাতা এয়ারপোর্টের ভেতরে ঢুকলে আর কি যেরকম একটা ফিল লাগে, তো এখানটা কিন্তু ঠিক সেই রকমই কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে। খুব ভালো লাগছে। আপনারা প্লিজ অন্তত শিয়ালদা দিয়ে যদি কোথাও বেড়াতে যান বা ঘুরতে আসেন, তো এখানে ঘোরার জন্য 1 ঘন্টা কিন্তু একটু আপনারা রাখবেন। আর শিয়ালদা স্টেশনে এলে আপনারা কিন্তু ডরমেটরিও বুক করতে পারেন, যেটা আপনাদের আইআরসিটিসি অনলাইন থেকে হয় আর কি। আর তাছাড়াও এখানে এক্সিকিউটিভ লাউঞ্জও আছে। তো যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, সেই ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনারা 2 টাকার বিনিময়ে কিন্তু আপনারা লাউঞ্জ নিতে পারেন। অবশ্যই সেটা আইআরসিটিসি কার্ড দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে। আপনারা সোজা আসবেন, মেট্রো থেকে উঠে সোজা আসবেন, ওটা দিয়েও রিটার্ন রুম পাওয়া যায়। আর আপনারা যে মেইন যে এন্ট্রি আছে শিয়ালদা স্টেশনে, সেখান থেকে আপনারা পাবেন। কিন্তু এই দেখুন আপনাদের হচ্ছে এক্সিকিউটিভ লাইন, লাউঞ্জ আর রিটার্ন রুম আর ডরমেটরি, আপনারা কিন্তু এইখান দিয়ে কিন্তু প্রবেশ করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমার তো আমি বুক করিনি, সুতরাং আপনাদের সুবিধার্থে কিন্তু দেওয়া রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 5। তো 7টা 5-তেই কিন্তু আমাদের দুরন্ত এক্সপ্রেস দিয়ে দিল। তো আমি আগেও আপনাদের বলেছি, তো আমাদের এই দুরন্ত এক্সপ্রেসে কিন্তু আমরা স্লিপারে টিকিট কেটেছি। তো আপনাদের পুরো স্লিপারের যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স, 8 ঘন্টা কিভাবে কাটবে সেটা কিন্তু আপনাদের অভিজ্ঞতা জানাবো। চলুন ট্রেনের ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এই স্লিপার দুরন্ত এক্সপ্রেসের। তো অ্যাকচুয়ালি এটা এলএইচবি হলেও কিন্তু সিটের গুণগত মান কিন্তু সেরকম নয়। আমার মনে হয় যা হোক করে ম্যানেজ করছে। তো চলুন আপনাদের দেখাই এর ওয়াশরুমটা কিরকম মোটামুটি। তো এই হচ্ছে বাংলা প্যাটার্নের ওয়াশরুম। এই দেখুন, এই হচ্ছে বাংলা প্যাটার্ন ওয়াশরুম, এখনো নোংরা আছে, আর কিছু তো সেরকম নেই। এ দেখানো মানে বোকা মেশাই। দেখুন, বিড়ি সিগারেট সবকিছু এখানে মজুদ আছে। আর এই হচ্ছে আপনাদের ওয়েস্টার্ন প্যাটার্ন। এই ব্যাপার সেরকম মানে দেখানোর কিছু নেই, তবু দুরন্ত তো ভাড়াটাও তো বেশি।
তো সেই হিসাবে কিন্তু আপনাদের দেখা। আর প্র্যাকটিক্যালি কিন্তু আমি এই গাড়িতে ট্রাভেল করছি কিন্তু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনাদের দেবো বলে। আর এই হচ্ছে আমাদের সিট পড়েছে, আর 11, 12 আর হচ্ছে আপনাদের এই উপরে হচ্ছে 16 নম্বর। কালে কিন্তু বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আর যদিও এটা আমার হচ্ছে প্রথম পুরী আর কি শীতকালে, এর আগে অনেকবার গেছি। তো আর এই যে গাড়িতে যাচ্ছে দুরন্ত এক্সপ্রেসে, এর হচ্ছে আপনার কামরা বিন্যাস হচ্ছে আপনার প্রথমে তো ইঞ্জিন আছে আপনারা জানেন, তারপরে আপনাদের এসি হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে একটি আছে, এসি 2 টিয়ার আছে একটি কম্পার্টমেন্ট, আর এসি 3 টিয়ার আছে আপনার 4টে, আর হচ্ছে আপনার স্লিপার ক্লাস আছে 7টি বগি। ঘড়ির কাটা কাটায় কিন্তু ঠিক 8টা বাজে, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন দেখুন 8টা বাজে, ট্রেন ছাড়লো, জয় জগন্নাথ বলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, ট্রেনও ছাড়লো। ভগবান জগন্নাথকে একটাই বলবো, আমরা যেন সাবধানে ঠিকঠাক ভাবে পুরীতে পৌঁছতে পারি। তো সন্ধেবেলা শিয়ালদা স্টেশনকে কিন্তু এরকম লাগে, ওটা অন্য বনগা লোকাল দিয়েছে যত সম্ভব। তো রাত্রিবেলা শিয়ালদা স্টেশন যে কত সুন্দর লাগে তো আপনারা দেখুন। আর ট্রেন কিন্তু টাইমেই ছেড়েছে, একদম ডট টাইম, এই বিষয়ে মানে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। এই আপনারা দেখতে পাচ্ছেন এই বিধাননগর স্টেশন, বিধাননগর স্টেশনকে রাত্রে কিরকম লাগে? আমার তো ভালোই লাগছে বিধাননগর স্টেশনকে দেখতে। আটটায় ছাড়লো, এখন বাজে হচ্ছে 9টা, 1 ঘন্টা স্বাভাবিক। তার আগে কিন্তু 1 লিটার জল দিয়ে গেল। আর আমাদের থেকে আইআরসিটিসি কিন্তু এর জন্য নিয়েছিল খাবারের জন্য 120 টাকা, আর তৎকাল চার্জের যেহেতু তোমার একদিন আগে কাটা, তারও 100 টাকা বেশি লেগেছিল। তো চলুন খাবারের রিভিউ করা যাক। আমি অ্যাকচুয়ালি ননভেজ অর্ডার দিয়েছিলাম, তার সঙ্গে আর একটা ভেজও ছিল, যেহেতু সঙ্গে ফ্যামিলি আছে তো একটা ভেজ দুটো নন ভেজ রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি যদি এটা 3টেই নন ভেজ করে দেন, তো করে দিল। চলুন দেখা যাক কি কি দিয়েছে। এই দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন এটা চিকেন দিয়েছে, এখানে আপনাদের ওই দেখুন 26/6/25 আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, 26/6/25 এখানে চিকেন আছে। আর এখানে দিয়েছে আপনার হচ্ছে ডাল আছে, এটা 26/12। আর এখানে দিয়েছে রাইসটা পরিমাণটা কিন্তু খুবই কম আছে। তার সঙ্গে দই আছে, তার সঙ্গে রুটি আছে, 3টে রুটি আছে, আর তার সঙ্গে হচ্ছে আপনাদের একটু মিক্স একটা পিকেলস আছে। আচ্ছা চলুন, আর আমি একটা রুটি ওনাদের থেকে চেয়ে নিলাম, আমি বললাম যে কাইন্ডলি একটা রুটি যদি হয় তো দিন। তো তো তার সঙ্গে একটা স্পুনও আছে। তো প্রথমে আমি দেখবো এদের মানে খাবার তো আইআরসিটিসির সবসময় সুন্দর কোয়ালিটি ভালো করে, দেখি মানে দুরন্ততে খাবার কিরকম দেয় আর কি। এই দেখুন ডাল খুললাম, আর এই হচ্ছে আপনাদের চিকেন, এই হচ্ছে আপনাদের চিকেন। হ্যাঁ দেখলাম। চলুন প্রথমে খেয়ে দেখা যাক। আর এই হচ্ছে রুটি, আপনার পলিথিনটা খুবই
ভালো করে আপনার লাগানো, খুলছে না। হ্যাঁ, খুললো বটে। তো আপনাদের হাতে গোড়া 3টে রুটি আছে, দেখা যাক খেয়ে কিরকম লাগে। ডালটা খারাপ নয়, ভালো, ডালটা ভালো। আর সত্যি ভালো 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 ভালো। আমরা সবসময় যে দোষ দিই তা কিন্তু না, এবারের খাবারটা নিঃসন্দেহে ভালো। চলুন খাওয়াটা শেষ করি, শেষ করে যদি পারি তো খড়গপুরে ট্রেন থেকে নামবো, তারপরে দেখা হচ্ছে কাল সকালে। চলুন, রাখলাম। গুড মর্নিং সবাই, সকলকে পুরী স্টেশন থেকে। তো আমাদের এই ট্রেনটা কিন্তু ডট 4টে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 1 ঘন্টা 15 মিনিট লেটে কিন্তু পৌঁছলো। তো আর রাত্রিতে লেট থাকার জন্য আপনাদের খড়গপুর স্টেশন এবং ভুবনেশ্বর স্টেশনের বাইরেকার রাত্রিকার স্টেশনের ছবি দেখাতে পারলাম না, এর জন্য আপনারা মার্জনা করবেন। তো চলুন, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে উঠবো। আর আজকে একটা আপনাদের বলি, আমি কিন্তু হোটেল কোনো বুক করে আসিনি পিক সময়ে। তো আপনাদের সব দেখাবো কিভাবে কি হোটেল বুক করছি না করছি, তো যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেবে। তো এই পর্বটি আমি আজ এখানেই শেষ করছি, আর এর পরবর্তী পর্বে কিন্তু আপনারা সম্পূর্ণ পুরী ভ্রমণের তথ্য পাবেন। চলুন, এখনের মতো রাখলাম।